Bisalgor bakastini din kodam tali amchayo bushaibe kerosene bului sogoi bathana naijaka nukuni hamjak eba shangni bihigno khamjak nukuni hamjak thei tabuk sha hamnago shang naijagi tongo metalni puila salmariwo kharaksha nukuni hamjak sogoi bathana naijaknaini bofani nogo thanglaiha bisalgor mondolni brui morchani kasko pinki mondol te adongro borok thangai malai kok salaga sogai bethana naijangnai hamjungni muwa bufati nukhuni borok bai thangnai adong rokno nugui buma bufati nukhuni borok kablaiha borokni kamano nugui thangnai adong rok bo khayok jaglaiha omhai samung sitrabai kringjakno krak majra ranai te brindia rok bo kerong rajdani bisingtui krang majra rowane hnai shaka mabhati nukhuni borokno আজকে আমরা খবর পেয়েছি যে এখানকার মেম্বার রয়েছেন প্রভুরামপুর পঞ্চায়েতের টিটন মিয়া ওনার বোন নবীনগর পঞ্চায়েত আধীন জাহাঙ্গীর হোসেনের স্ত্রী আঞ্জুয়ারা বেগম ওনাকে পারিবারিক কলহের জেরে তার স্বামীর বাড়ির পরিজনরা তাকে মানসিকভাবে ভীষণ অত্যাচার করে তারপর তাকে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তো সত্যি এটা হৃদয় বিদারক ঘটনা। আমরা সেই নিরিখে আজকে আমাদের টিটন মিয়া ভাইয়ের বাড়িতে এসেছি তার বোনের খোঁজ খবর নিতে। আমরা সত্যি মর্মাহত এইসব ঘটনার জন্য। সে অপরাধী যেই হয় তাকে যেন শাস্তি দেওয়া হয়, তার আইনের দ্বারস্থ হয়েছে। আমরাও এই নিরিখে কাজ করব, সে অপরাধীকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে এবং তাকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। ম্যাডাম, কিছুদিন পূর্ব লালসিমুড়াতে একটা গৃহবধূ আত্মহত্যা বা হত্যা করা হয়েছিল, অভিযোগ উঠেছিল। এরপরে এই ঘটনা, কালকেও আরো বিশাল করে দু একটা নারী অপরাধজনিত ঘটনা একের পর এক রাজ্যে তো বৃদ্ধি বলাই চলে। যা বাম আমলেও আমরা দেখেছি, বর্তমান শাসন আমলে করেছি। তো আপনাদের এই বিষয়ে আপনাদের কি পদক্ষেপ বা এর পেছনে কি কারণ? প্রথমত দেখুন, আজকে তো আমরা এই ঘটনার জেরে এখানে এসেছি। আমরা এই ঘটনা নিয়ে বেশিরভাগ কথা বলবো। আর বাকি রইল রাজ্যের যে ঘটনাগুলা, সেইগুলোও পুলিশ পর্যবেক্ষণ করছে, পুলিশের কাজ করছে এবং যথেষ্ট অপরাধীকে ধরার চেষ্টা চলছে। প্রশাসন কাজ করছে অপরাধীকে ধরার। কিছু কিছু কেসে আমরা দেখিয়েছি অপরাধীকে শাস্তি দিতে। তো সরকার আর আমরা সংগঠনের তরফ থেকে যখন কোনো মহিলার উপর অত্যাচারিত হয় কোনো মহিলা, সেই মহিলাকে বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করি। তো কালকে সদ্যমাত্র বোনের অগ্নিহত্যা খবর, এর মাঝে একজন সাধারণ ব্যক্তিকে রাতের আধারে তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। তো সে বিষয়টা বোধহয় আপনার কতটুকু অবগত আছেন? সেই বিষয়টা সম্পর্কে আমার এখনো সেরকম জানা হয়নি, কিন্তু ভাই টিটন মিয়া বলেছে যে ওনাকে রাতে একটা ফোন কলে ওনাকে ধমকি দেওয়া হয়েছে। হয়তোবা যারা অপরাধী রয়েছেন তাদের মাঝখান থেকে কেউ একজন ফোন করেছে, দাদাকে ফোন করে হুমকি দিয়েছে, সম্ভবত আইনি বিষয় থেকে দূরে আসার জন্য। তো উনি একজন রাজনৈতিক শাসক দলের নেতা। তো এছাড়াও ধরুন ভেবে নিলাম যে একজন সাধারণ ব্যক্তি। তো যারা এই কাজটা করেছে তাদের মানসিকতা কিরকম বা আপনারা কতটুকু আগামী দিনে পদক্ষেপ নেবেন এ বিষয়ে? না, উনি যেই হন, উনি যেই রাজনৈতিক দল থেকেই আসেন, উনি যে অপরাধটা করেছেন উনাকেও অপরাধী বলেই গণ্য করা হবে। এরকম না যে উনি কোনো শাসক দলের নেতা বা কেউ বলে কোনো ব্যক্তিবর্গ বলে ওনাকে ছেড়ে দেওয়া হবে। ওনাকেও ঠিক সেই অপরাধীর খাতায় ওনার নাম লেখা হবে। অপরাধী চিরজীবন অপরাধী হয়, আবার সে যে জায়গা থেকেই আসুক। তো আপনার নাম? আমার নাম পিঙ্কি মন্ডল, আমি বিশালগড় মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী।